হাই গুড নাইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যাচ্ছি রাখিদের বাড়িতে, একটু পিকনিক করবো। এখন 5:30 বাজে। তো দেখি যাওয়া যাক। এখন আছি অন্যদির বাড়িতে, রাখিদির বাড়িতে না। রাখিদির বাড়িতে সবসময় যাওয়া হয়, এবার অন্যদির বাড়িতে যাচ্ছি। যে উপরে উঠে গেলাম, দেখি ওরা নেই, ঠাকুরঘর এটা, ঘরেও দেখছি ওরা নেই। তাহলে নিশ্চিন্ত মনে ওরা ওপরেই আছে। তো চলো দেখা যাক কী করছে ওরা সবাই মিলে। ওরা অনেকক্ষণ আগেই এসছে। আমার মেয়েও যেহেতু ঘুমাচ্ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। রসুন ছাড়াচ্ছে, আমি এখন কাজে লেগে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই ভাবলাম এটাও একটু শেয়ার করি। দুঃখ, হাসি, কান্না সব কিছুই মানুষের সাথে শেয়ার করা উচিত। এই যে মুন্নি মাংস কাটতে বসে গেছে। এটা চিকেন সাটে বানানো হবে, ওই জন্য বললাম একটু পিস পিস করে কেটে নিতে। তো ও অনেকটাই আজকে হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না। তো পিকনিক সবাই একটু মিলেমিশে কাজ না করলে ভালো লাগে না। সবাই একটু মানে হাসি ঠাট্টা না হলে, এটাই তো খাওয়া দাওয়া করে ব্যাস বাড়ি চলে এসেছি। 11টার মধ্যে খাওয়া দাওয়া, এটাই আমাদের মেয়েদের জাস্ট একটুখানি চিল আউট করা, আর কিছুই না। তো যাই হোক, এই যে মাংস কাটা হয়ে গেছে। এখন আমি একটু এই দুটো যে প্রিপারেশনটা করব, চিকেন কষা আর চিকেন সাটে, এটা মানে 4 কিলো চিকেন আনা হয়েছিল। তো এটা এখন প্রিপারেশন হচ্ছে। এক পাশে আমি চিকেন কষা করব আর এক পাশে চিকেন সাটে করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে চিকেন সাটে বানানোর জন্য একেবারে আমার সব কিছু তৈরি হয়ে গেছে, সব কাঠিতে ঢোকানো হয়ে গেছে। এবার আমি জাস্ট এটাকে বানাবো। তো তোমরা দেখতে থাকো। আর চিকেন চাটে কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে চিকেন চাটে, আমি প্রায় বাড়িতে বানিয়েই থাকি। আর আমি হোম ডেলিভারিও নিই চিকেন চাটে। তোমরা সবাই জানো আমি হোম ডেলিভারি করি চিকেন চাটে, কেন সব কিছুই, চিকেনের যতগুলো আইটেম আছে সবগুলোই আমি করি। তো তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে অর্ডার দিও। আর চিকেন চাটেগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখে লোভ লাগছে না কিন্তু? লোভ লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগছে। আর এটা সসে টস হয়ে গেছে। দারুণ হয়েছিল, দারুণ। সবাই বলেছে চিকেন সাটেটা হেভি হয়েছিল। তো এক পাশে চিকেন সাটে আর এক পাশে এই যে আমার লোভনীয় চিকেন কষা হয়ে গেছে। আর হলো বিরিয়ানি। ঠিক আছে, তো আমরা যখন খাবো তো তোমাদের তখন দেখাবো। এখন আমরা একটু নাচ করবো, একটুখানি জাস্ট একটু চিল আউট না করলে ভালো লাগে না। দেখেছো আমার মেয়ে গানটাকে বন্ধ করে দিল, মানে এত মাথাটা গরম হয়ে যায়। মানে একটুখানি যদি নাচে, একটুখানি যদি এত কাজের মধ্যে দিয়ে একটু যদি আনন্দ করি, সেটাও মানে আমার মায়ের ডিস্টার্ব করে। কিন্তু কিছু করার নেই, আমার মেয়েকে নিয়ে আমি সবসময় চেষ্টা করি। তো তোমরা সবাই দেখলে, এটা হলো রাখিদির বর। কামাখ্যাটার মাঝে একটা এসেছিলো, এসে একটুখানি হাত বুলিয়ে চলে গেলো। এই যে আমাদের খাওয়ার দাওয়ার, আমরা খেতে বসে গেছি, বিরিয়ানি, স্যালাড সব কিছু নিয়ে। আর সাথীটার তো আগেই খাওয়া হয়ে গেছে, যেহেতু ওটা স্টার্টার ছিল, ওটা খাওয়া হয়ে গেছে। স্যালাড ট্যালাড, মাংস কষা,